যে এসএনদের বইয়ের প্রায় সমস্ত অঙ্কই আমি বলতে পারি, মানে এসএনদের বইয়ের লিমিট চ্যাপ্টারে এই একটা ফর্মুলা দিয়ে মিনিমাম 60% অঙ্ক আছে। মানে 100টা অঙ্কের মধ্যে প্রায় 50 থেকে 60খানা অঙ্ক এই একটা ফর্মুলার উপর ডিপেন্ড। পেজ নাম্বার 226-এর 4 মার্কসের যে কোশ্চেনগুলো আছে, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বাবু তোমার এমসিকিউতে ওরা দিয়ে দেবে। বারবার করে বলছি, পেজ নাম্বার 226-এর 7-এর 1 থেকে 16 অবধি সমস্ত অঙ্ক তোমার হচ্ছে এই একটা ফর্মুলা ওরিয়েন্টেড। কি? লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু। একটাও অঙ্ক আমি দেখিনি, একবার আমি দেখিনি একটাও অঙ্ক এই ফর্মুলার বাইরে নয়। আজকে একটা ফর্মুলা, কি ফর্মুলা? লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1। যদিও আমি আগের দিন এই লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1 এটা দিয়ে কিন্তু কিছু অঙ্ক করেছি। আজকে আমি আরো মোটামুটি 4-5টা অঙ্ক নিয়ে এসেছি এবং এর সাথে আমি বলে দেবো যে এসএনদের বইয়ের কোন কোন অঙ্কগুলো আছে। প্রায় সমস্ত অঙ্কই আমি বলতে পারি, মানে এসএনদের বইয়ের লিমিট চ্যাপ্টারে এই একটা ফর্মুলা দিয়ে মিনিমাম 60% অঙ্ক আছে। মানে 100টা অঙ্কের মধ্যে প্রায় 50 থেকে 60খানা অঙ্ক এই একটা ফর্মুলার উপর ডিপেন্ডেন্ট। তো আমি কোন কোন অঙ্ক এই ফর্মুলা দিয়ে করতে হবে সেগুলো বিস্তারিত আলোচনা করবো এবং এই লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1 এই ফর্মুলা দিয়ে প্রবলেমগুলোকে সলভ কিভাবে করতে হয় সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাহলে একদম সময় নষ্ট না করে আজকের প্রথম অঙ্কে চলে আসি, যেখানে sin 2x বাই 2x স্কয়ার প্লাস x, এই অঙ্কটার দিকে ভালো করে ফোকাস কর। লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই 2x স্কয়ার প্লাস x এর ভ্যালুটা বের করতে বলেছে। সবার আগে মাথার মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে সার্কুলেট করতে হবে যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1। আমি আগের দিন বলে দিয়েছিলাম যে কখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যখন দেখব যে সাইনের পাশে যে টার্মটা আছে নিচেও একই টার্ম আছে এবং সেই টার্মটাই কিন্তু টেন্ডস টু 0 হচ্ছে। যদি সাইনের পাশে x স্কয়ার থাকে নিচেও x স্কয়ার থাকতে হবে আর এখানেও x স্কয়ার টেন্ডস টু 0 হতে হবে, তাহলেই কিন্তু আমি 1 লিখতে পারবো। যদি সাইনের পাশে e টু দি পাওয়ার x থাকে নিচেও e টু দি পাওয়ার x থাকবে আর e টু দি পাওয়ার x যদি টেন্ডস টু 0 হয় তাহলে আমি এটাকে 1 লিখতে পারবো। যদিও e টু দি পাওয়ার x টেন্ডস টু 0 সেটা পরের কথা, কখনো সেটা নিয়ে পরে কথাবার্তা বলবো। যদি সাইনের পাশে z থাকে নিচেও z থাকতে হবে, এখানে z টেন্ডস টু 0 হতে হবে, তাহলেই কিন্তু 1 লিখতে পারবো। তাহলে এটা মাথায় রাখার চেষ্টা করবি। তো এখানে আমাদের কি বলেছে? লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই 2x স্কয়ার প্লাস x। এবার দেখ, আমাকে যদি ফর্মুলা ইউজ করতে হয় তাহলে sin x থাকলে নিচেও x থাকতে হবে। তাহলে এখানে sin 2x আছে তো নিচেও আমার 2x থাকতে হবে। তো sin x থাকলে নিচে x থাকতে হবে, sin 2x থাকলেও নিচে 2x থাকতে হবে। তাহলে কি করব? আমি জোর করে sin 2x এর নিচে একটা 2x নিয়ে আসছি আর নিচে যে 2x স্কয়ার প্লাস x আছে তার নিচেও তো 2x আনতে হবে। বাবুরে, আমি যদি ওপর টার্মটাকে 2x দিয়ে ভাগ করি তাহলে তো নিচের টার্মটাকে 2x দিয়ে ভাগ করতে হবে না, কিচ্ছু করার নেই। তাহলে sin 2x এর নিচে এখানে 2x আনলাম যেটা আমি ফর্মুলায় এখানে ফেলতে পারি। তাহলে এখানে কি করলাম? লিমিট x টেন্ডস টু 0 ওপরে sin 2x বাই 2x আর নিচে আমি যা দেখতে পাচ্ছি x আর x কেটে কত হয়ে গেল? 2x প্লাস 1 বাই 2, তাই তো? ওপর নিচে x কেটে গেলে x স্কয়ার বাই x হলে x, x কেটে গেল 1। এবার আমি কি বলেছিলাম যে লিমিটটা কার পেছন পেছন যাবে? x এর পেছন পেছন যাবে। তো ওপরেও x দিয়ে একটা টার্ম আছে নিচেও x দিয়ে একটা টার্ম আছে, তাহলে লিমিটটা দুই জায়গাতেই শিফট হয়ে যাবে না? আগের দিন এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে ওপরেও লিমিট x টেন্ডস টু 0 হয়ে যাবে sin 2x বাই 2x, নিচেও কিন্তু লিমিট x টেন্ডস টু 0 হয়ে যাবে 2x প্লাস 1 বাই 2। এবার আমি বারবার করে বলেছি যে ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে হয় সাইনের পাশে যেটা থাকতে হবে নিচেও সেটা থাকতে হবে এবং সেইটাই কিন্তু টেন্ডস টু 0 হতে হবে। এখানে সাইনের পাশে তো 2x আছে, নিচেও আমি জোর করে 2x এনেছি, তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে x টেন্ডস টু 0 না 2x টেন্ডস টু 0 হওয়া উচিত না? তাহলে দেখি যে x টেন্ডস টু 0 এর জায়গায় আমি 2x টেন্ডস টু 0 লিখতে পারি কিনা। তোরা নিজেরা বুদ্ধি করে অ্যাপ্লাই করার চেষ্টা কর না। x এর মান যদি 0 হয় তাহলে 2x এর মানটাও 0 হয়
এটা তোরা খুব ভালো করে জানিস, এক্স যদি ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে 2x ইকুয়ালস টু 0 হয়ে যায়। তাহলে এক্স যদি টেন্ডস টু 0 হয়, মানে এক্স যদি 0-র খুবই কাছাকাছি থাকে, তাহলে 2xটা কি 0 থেকে দূরে চলে যাবে না, 2xটাও 0-র খুবই কাছাকাছি থাকবে। তাহলে এখানে এক্স টেন্ডস টু 0-র জায়গায় আমি তো পরের লাইনে সত্যি কথা বলতে 2x টেন্ডস টু 0 লিখতে পারি। কেন? বিকজ এটা সত্যিকারের হচ্ছে বলে। সত্যি এক্স যদি 0-র অতিরিক্ত কাছাকাছি থাকে তাহলে 2xটাও 0-র অতিরিক্ত কাছাকাছি থাকবে। নিচে লিমিট এক্স টেন্ডস টু 0 2x প্লাস 1/2 পাশে লিখে দিচ্ছি, যেহেতু এক্স টেন্ডস টু 0 দেন 2x টেন্ডস টু 0। নিচে আমি লিখে দিচ্ছি পাশে, যেহেতু এক্স টেন্ডস টু 0 তাই জন্য 2x টেন্ডস টু 0। একটু আমি এখানে ভালো করে লিখে দিই যাতে তোরা দেখতে পারিস, যেহেতু এক্স টেন্ডস টু 0, যেহেতু এক্স এর মান টেন্ডস টু 0, ওই জন্য 2x এর মানটাও টেন্ডস টু 0 হবে। তাহলে এবার ওপরে আমি কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য একদম রেডি, বিকজ সাইনের পাশে যেটা আছে নিচেও সেটা আছে, আর লিমিট কিন্তু টেন্ডস টু 0 সেটাই হচ্ছে। তাহলে সাইনের পাশে 2x, নিচেও 2x, আর লিমিটটা কিন্তু 2x টেন্ডস টু 0 হচ্ছে। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। ক্লিয়ার তো? তাহলে ওপরে আমি অবশ্যই 1 লিখতে পারবো, বিকজ সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্ডস টু 0 এই 3 জায়গাতেই যদি সেম থাকে তাহলে ভ্যালু 1 হয়ে যায়। এখানেও 3 জায়গাতে সেমই আছে, তাহলে ওপরে সুন্দর করে ভ্যালুটা হয়ে গেল 1। নিচে এক্স এর জায়গায় তুমি যদি 0 বসিয়ে দাও, 2 × 0 মানে 0, আর নিচে হয়ে গেল হাফ, তাহলে এটা 2 হয়ে যাবে না? হাফটা উপরে উঠে গেল, 2 হয়ে গেল। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে? জলদি বলো। অপশন এ ইজ কারেক্ট, 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আই থিঙ্ক তোরা প্রত্যেকে বুঝতে পারলি যে এই অঙ্কটা কিভাবে সলভ করলাম, এবং এই অঙ্কে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1 এই ফর্মুলাটা ঠিক কোন পার্টিকুলার জায়গায় কাজে লেগেছে। এবার বেশি দেরি না করে নেক্সট অঙ্কে চলে আসছি। একদম সিম্পল অঙ্ক, ব্যাপারটা ভালো করে উপলব্ধি করার চেষ্টা করো। সিম্পল অঙ্ক জিনিসটা দেখ, এখানে কি হবে? তোমরা ভাবি যে ভাই এখানে তো cos আছে, তুমি কি করে এখানে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1 টা অ্যাপ্লাই করবে? দেখি, দেখা যাক। চয়েস করেছি যখন মানে এটা হবেই হবে অবশ্যই। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1। দেখি এই ফর্মুলাটা এই অঙ্কের জন্য অ্যাপ্লাই করা যায় কিনা, এবং এটা পুরোপুরি এসএনদের কত নম্বর পেজের কত নম্বর কোশ্চেন সেটা বলে দেওয়া আছে, চিন্তা করার দরকার নেই। ওকে, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 2x মাইনাস পাই বাই cos x। দেখ রে বাবু, যা দেখতে পাচ্ছি ওপর থেকে একটা আমি 2 কমন নিয়ে নিই। ওপর থেকে 2 কমন নিলে x মাইনাস পাই বাই 2 বাই cos x, ঠিক আছে? ওকে, x মাইনাস পাই বাই 2 বাই cos x, 2টা বাইরে চলে গেল। এবার প্রত্যেকটা প্রাণী জানে যে cos x কে আমি sin পাই বাই 2 মাইনাস x লিখতে পারি। cos x কে আমি sin পাই বাই 2 মাইনাস x লিখতে পারি। তাহলে cos x মানে sin পাই বাই 2 মাইনাস x। এই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এটা পুরোপুরি তোরা বুঝতে পারলেই যে আমি কি বলার চেষ্টা করলাম এখানে। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার দেখার চেষ্টা কর। আচ্ছা, ওপরে x মাইনাস পাই বাই 2 থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তাহলে x মাইনাস পাই বাই 2 থেকে মাইনাস কমন নিলে বাইরে একটা -2 আসবে। তাহলে উপরে পাই বাই 2 মাইনাস x হয়ে যাবে না? ঠিক আছে, ওকে, ক্লিয়ার? পুরোপুরি ওটা বুঝতে পারলি? তাহলে ওপরে এই মুহূর্তে পাই বাই 2 মাইনাস x, নিচে এই মুহূর্তে পাই বাই 2 মাইনাস x, আর লিমিট x টেন্ডস টু পাই বাই 2 আছে। এবার এখানে আমরা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তোর প্রবলেম কোন টার্মটাকে নিয়ে হচ্ছে? তোর ভাই প্রবলেম হচ্ছে পাই বাই 2 মাইনাস এক্স টার্মটাকে নিয়ে। তুই না বুঝতে পারলেও তোর প্রবলেম এটা নিয়ে হচ্ছে। তবে একটা কাজ করি, আমি এই পাই বাই 2 মাইনাস এক্সটাকে একটা কাজ করি, আমি এই পাই বাই 2 মাইনাস এক্সটাকে না জেড ধরে নিই। এতে সুবিধা কি হবে তুই ভালো করে দেখ। পাই বাই 2 মাইনাস এক্স যদি জেড হয়ে যায়, এখানে এক্স টেন্ডস টু কত আছে রে? পাই বাই 2 আছে। তাহলে যখন এক্স এর মানটা টেন্ডস টু পাই বাই 2, তখন জেড এর মানটা কোথায় টেন্ড করবে তুই নিজে বোঝার চেষ্টা কর।
এক্স এর মান যদি π/2 সাথে সমান হয়ে যায়, এক্স এর মান যদি π/2 সাথে সমান হয়ে যায়, তাহলে π/2 মাইনাস π/2 মানে 0, মানে জেড এর মানটা 0 হয়ে যাবে। এক্স এর মান যদি ইকুয়াল টু π/2 হয়ে যায়, তাহলে জেড এর মানটা 0 হয়ে যাবে। তাহলে এক্স এর মান যদি π/2 এর খুবই কাছাকাছি থাকে, তাহলে জেড এর মান টেন্ডস টু 0 হয়ে যাবে না। এক্স এর মান যদি একদম π/2 এর সাথে সমান হয়ে যায়, জেড এর মানটা একদম ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে এক্স এর মান যদি π/2 এর খুব কাছাকাছি থাকে, তার মানে জেড এর মানটা 0 এর খুব কাছাকাছি থাকবে। তার মানে এক্স যদি টেন্ডস টু π/2 হয়, জেড টেন্ডস টু 0 হবে। তাহলে এখানে বাইরে -2 আছে, এখানে এক্স টেন্ডস টু π/2 এর জায়গায় আমি ভালোবেসে জেড টেন্ডস টু 0 লিখতে পারি, বিকজ এক্স যখন টেন্ডস টু π/2 তখন তো জেড টেন্ডস টু 0। তার মানে এটা এবং এটা দুটো সেম জিনিস, এক্স টেন্ডস টু π/2 যখন জেড টেন্ডস টু 0। এবার কেন আমি লিমিটটা জেড দিয়ে লিখলাম, তার কারণ হচ্ছে π/2 মাইনাস এক্স এর জায়গায় আমি এখন জেড বসিয়ে দেবো। π/2 মাইনাস এক্স এর জায়গায় আমি কি বসিয়ে দেবো, জলদি বলো, জেড বসিয়ে দেবো। তাহলে জেড বাই সাইন জেড, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার একটু ভালো করে দেখ, আমি এটাকে উল্টে নিতে পারি, 1/sin z/z লিখতে পারি, লিখতে পারি। লিমিটটা ওপরে 1 আছে, নিচে sin z/z আছে। আমি কি বলেছি, যেদিকে জেড যাবে লিমিট সেদিকে যাবে। তাহলে -2 1/, যেহেতু জেড এর পুরো ফাংশনটা নিচে আছে, তাহলে লিমিট জেড টেন্ডস টু 0টা পুরোপুরি নিচে চলে যাবে। তাহলে লিমিট জেড টেন্ডস টু 0 sin z/z এর মানটা কত হয়ে গেল, জলদি বলো, 1। তার মানে অ্যান্সারটা -2 আসছে না, নিচে 1 ওপরে 1, 1/1 বাইরে -2 আছে, তাহলে অ্যান্সারটা পুরোপুরি -2 আসছে। মানে কোন অপশনটা আমাদের কারেক্ট, জলদি বল, অপশন সি ইজ কারেক্ট। তাহলে এই অঙ্কে যেগুলো তো দেখে মনেই হচ্ছিল না যে এই অঙ্কটায় সাইন আসতে পারে, কস দিয়ে অঙ্কটা দিয়েছিল, ওটাকে আমরা কি সুন্দর করে সাইন দিয়ে কনভার্ট করে দিলাম, এবং লিমিট এক্স টেন্ডস টু 0 sin x = 1 এটাও অ্যাপ্লাই করে দিলাম। যাই হোক, বেশি সময় নষ্ট না করে নেক্সট অঙ্ক। বারবার করে বলছি, একটা ফর্মুলায় এই যে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x/x = 1 লেখা আছে না, এখানে আরেকটা ছোট্ট জিনিস বলে দেয়, কি বলতো, আরেকটা ছোট্ট জিনিস যেটা বলে দেয় সেটা হচ্ছে এক্সটা হবে তোমার রেডিয়ান। এখানে যে এক্সটা আছে, এই এক্সটা কিন্তু ডিগ্রিতে থাকবে না, এক্সটা থাকবে রেডিয়ানে। তোরা প্রত্যেকে ডিগ্রি রেডিয়ান এই কনভার্সন জানিস, এবং ডিগ্রি কি রেডিয়ান কি সেটাও পুরোপুরি জানিস। তো এখানে এরকম যেমন এক্স ডিগ্রি আছে, এরকম যেমন এক্স ডিগ্রি আছে, ওরকম এক্স ডিগ্রি কিন্তু রাখা যাবে না, তোমাকে এই পুরো জিনিসটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে আমি ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করি, এটা তো আমরা পুরোপুরি বুঝিয়ে দিয়েছিলাম। আগে আমরা শুরু করি, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x ডিগ্রি বাই এক্স। খুব ভালো করে দেখ, যেহেতু ডিগ্রিতে রাখা যাবে না, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে রেডিয়ানে সমস্ত কিছু কনভার্ট করে নিতে হবে। আমরা প্রত্যেকে জানি 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে কি π/180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি মানে কি πx/180 রেডিয়ান, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে π/180 রেডিয়ান, এক্স ডিগ্রি মানে πx/180 রেডিয়ান, এই নিয়ে কোনো সন্দেহ নেই, তাই তো। তাহলে এক্স ডিগ্রির জায়গায় আমি ভালোবেসে পরের লাইনে πx/180 লিখে দিচ্ছি, আর নিচে এক্স আছে, নিচে এক্স আছে, ঠিক আছে। ওকে, এবার যদি আমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, তাহলে সাইনের পাশে যেটা থাকবে নিচে সেটাই থাকবে, এবং সেটাই কিন্তু টেন্ডস টু 0 হতে হবে। তাহলে এখন সাইনের পাশে πx/180 আছে, নিচেও πx/180 থাকতে হবে, এবং এখানে πx/180টাই টেন্ডস টু 0 হতে হবে। খুব ভালো করে বুঝবে কিন্তু। আচ্ছা, এই ঝামেলা থেকে নির্মূলের জন্য আমরা একটা কাজ করছি, দেখ, তোর সব থেকে প্রবলেম কোন টার্মটাকে নিয়ে হচ্ছে, πx/180 কে নিয়ে। যাকে নিয়ে প্রবলেম হচ্ছে তুমি তাকে কি করবে, ধরে নেবে জেড। যাকে নিয়ে প্রবলেম হচ্ছে তুমি তাকে জেড ধরে নাও, ঠিক আছে। তাহলে πx/180 হয়ে গেল এখন জেড। তাহলে πx/180 জায়গায় তো আমি জেড লিখে দেবো, নিচে এক্স এর জায়গায় আমি কি লিখবো, এখান থেকে এক্স এর মানটা কত হবে রে, জলদি বল, এখান থেকে এক্স এর মানটা কত হবে,
180 জেড বাই পাই। এখান থেকে এক্স এর মানটা কত হবে 180 ইন্টু জেড বাই পাই। এবার দেখতে হবে যদি এক্সটা টেন্স টু 0 হয়, যখন এক্স টেন্স টু 0 হবে তখন জেড টেন্স টু কত হবে? যখন এক্স এর মানটা টেন্স টু 0 হবে মানে এক্স যখন খুবই 0-র সাথে সমান হয়ে যাবে তখন জেডটা কার সাথে সমান হবে? এক্স যখন পুরোপুরি 0-র সাথে সমান হয়ে যাবে তখন জেডটা কার সাথে সমান হবে? জলদি বলো। জেডটা 0-র সাথে সমান হয়ে যাবে। এক্স এর জায়গায় তুই যদি 0 বসিয়ে দিস তাহলে জেডের জায়গায় তুই 0 বসাবি। এক্স এর মান যদি 0 হয়ে যায় তাহলে জেডের মানটাও 0 হয়ে যাবে। তো তাহলে এক্স যদি টেন্স টু 0 হয় তাহলে জেডটাও কিন্তু চোখ বন্ধ করে টেন্স টু, জলদি রেসপন্স করো 0। তাহলে এখন লিমিটের নিচে আমি কিছু লিখছি না, এইখানে সাইন পাই এক্স বাই 180 জায়গায় আমি লিখবো হচ্ছে জেড, নিচে এক্স এর জায়গায় লিখবো 180 জেড বাই পাই। আর যেহেতু এখানে পুরোপুরি জেড হয়ে গেছে এখানে জেড টেন্স টু 0 লিখবো। সাইনের পাশে পাই এক্স বাই 180 মানে জেড, নিচে এক্স এর জায়গায় লিখলাম 180 বাই পাই জেড, লিখে দিলাম। আর যেহেতু পুরোটা আমি জেডে কনভার্ট করে দিয়েছি, আমি দেখে দিচ্ছি এক্স যদি টেন্স টু 0 হয় তাহলে তো জেড টেন্স টু 0 হচ্ছে। তাহলে আমি এখানে লিমিট এক্স টেন্স টু 0 না লিখে জেড টেন্স টু 0 লিখে দিলাম। যেহেতু ভেতরটা পুরোপুরি জেডে কনভার্ট হয়ে গেছে তাহলে এখানে আমি এক্স এর লিমিটটা লিখবো না, জেড এর লিমিটটা লিখবো। এক্স টেন্স টু 0-র জন্য জেড টেন্স টু যত হয়েছে ওটাই লিখবো। এখানে এক্স টেন্স টু 0 হওয়ার জন্য তো জেডটাও টেন্স টু 0 হয়েছে, ওই জন্য জেড টেন্স টু 0 লিখেছি। এই 180 বাই পাইটা বাইরে বেরিয়ে গেল বিকজ কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায়। 180 বাই পাই এটা বাইরে বেরিয়ে গেছে। তাহলে ভেতরে লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, সাইনের পাশে যেটা আছে নিচে সেটাই আছে এবং সেটাই টেন্স টু 0 হচ্ছে। ভ্যালু কত হবে 1। তাহলে এটা হয়ে গেল পাই বাই 180 ইন্টু 1 মানে পাই বাই 180। এর অ্যান্সারটা হয়ে গেল পাই বাই 180। তাহলে কিভাবে এই অঙ্কটাতেও আমরা লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1 এটা অ্যাপ্লাই করলাম, এটাই কিন্তু পুরোপুরি বুঝতে পারলি, চিন্তা করার দরকার নেই। দেখি সময় নষ্ট না করে আরেকটা অঙ্কে আমরা চলে যাই। যেহেতু আমি তোদের গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত করে দিয়েছি, যেহেতু গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত করানো হয়ে গেছে তাহলে এই পার্টিকুলার অঙ্কটা তোরা করতে পারবি। তোরা প্রত্যেকে জানিস কি 1 মাইনাস কস 2 থিটা, এটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। ভালো করে বুঝবি 1 মাইনাস কস 2 থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। এটা আমি করেইছি নিজের হাতে। বলতে বাবু থিটার জায়গায় আমি যদি 2x বসিয়ে দিই, থিটার জায়গায় যদি আমি 2x বসিয়ে দিই তাহলে কত আসছে রে? এটা কিন্তু আমি রাফে করছি পুরোপুরি। থিটার জায়গায় আমি যদি 2x বসিয়ে দিই তাহলে 1 মাইনাস কস 4x, বাঁ দিকে ডান দিকে 2 সাইন স্কোয়ার 2x হয়ে যাবে না? থিটার জায়গায় আমি যদি 2x বসিয়ে দিই তাহলে 1 মাইনাস কস 4xটা ডান দিকেও থিটার জায়গায় 2x বসিয়ে দেবো, 2 সাইন স্কোয়ার 2x। তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 4xটাকে আমি 2 সাইন স্কোয়ার 2x লিখলাম বাই এক্স স্কোয়ার। ঠিক আছে ওকে, এবার খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা। 2 তো কনস্ট্যান্ট বাইরে চলে গেল, সাইন স্কোয়ার আছে নিচে এক্স স্কোয়ার আছে, এটাকে আমি লিখতে পারি সাইন 2x বাই এক্স তার হোল স্কোয়ার। ওপরে সাইন স্কোয়ার আছে নিচে এক্স স্কোয়ার আছে, তো এটাকে আমি সাইন 2x বাই এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি, কোনো সন্দেহ নেই। এবার যেটা বলেছিলাম যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড ইকুয়ালস টু 1, ফর্মুলা কখন অ্যাপ্লাই করতে পারবো? সাইনের পাশে যেটা থাকবে নিচে যদি সেটাই থাকে এবং সেটা যদি টেন্স টু 0 হয়, সাইনের পাশে যা আছে নিচে আমাকে তাই আনতে হবে এবং সেইটাই কিন্তু তোমার টেন্স টু, জলদি বলো কি হবে, রেসপন্স করো, টেন্স টু 0 হবে। তাহলেই আমি 1 লিখতে পারবো। এখানে সাইনের পাশে 2x আছে, নিচেও তাহলে 2x আনতে হবে। তাহলে জোর করে আমি যদি এটা 2x আনি এখানে 2 সাইন 2x বাই 2x না, ওপরে আর নিচে আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছি। এই 2টা যদি বাইরে বেরোয় তাহলে মাথায় স্কোয়ার নিয়ে বেরোবে না, তাহলে বাইরে একটা 2 আছে আর একটা 2 স্কোয়ার হয়ে গেল লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x বাই 2x তার হোল স্কোয়ার। আরে ওই 2টা যদি বাইরে বেরোয় তাহলে স্কোয়ার হয়ে বেরোবে,
তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, এবার এবার আমি কি বলেছি, যেখানে এক্স সেখানে লিমিট। এক্স এর ফাংশনটা কিন্তু ওই হোল স্কোয়ারের ভেতরে আছে, লিমিটটা বাইরে আছে। বাট যেহেতু লিমিটটা পুরোপুরি এক্স এর পাশাপাশি থাকে, তাহলে লিমিটটা এই মুহূর্তে হোল স্কোয়ারের ভেতরে ঢুকে যাবে না, বিকজ যেখানে এক্স তার পাশে পাশে লিমিট। তো লিমিটটা হোল স্কোয়ারের বাইরে ছিল, যেহেতু এক্স এর ফাংশনটা স্কোয়ারের ভেতরে আছে, লিমিটটা ঢুকে গেল তার ভেতরে। কিন্তু ফর্মুলা আমি তখনই অ্যাপ্লাই করতে পারবো যদি সাইনের পাশে যেটা থাকবে নিচে সেটাই থাকবে এবং সেটাই টেন্ডস টু 0 হবে। সাইনের পাশে 2x আছে, নিচেও 2x আছে, x টেন্ডস টু 0 জায়গায় যদি 2x টেন্ডস টু 0 হয়ে যেত, মজাই চলে আসতো। প্রথম অঙ্কটাই যেটা করলাম, when x tends to 0, 2x tends to 0, x যদি 0 হয়ে যায় 2x টাও 0 হয়ে যাবে। তাহলে এখানে লিমিট x টেন্ডস টু 0 জায়গায় আমি 2x টেন্ডস টু 0 লিখতে পারছি। তাহলে লিমিট 2x টেন্ডস টু 0 sin 2x বাই 2x, এটা তো পুরোপুরি এই ফর্মুলায় পড়ে গেল 1। তো এটা তাহলে 1 স্কোয়ার, তাহলে 8 ইন্টু 1 স্কোয়ার মানে 8 হচ্ছে তোমার অ্যান্সার। অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে কিভাবে আমি এই অঙ্কটা সলভ করলাম বারবার করে বলছি, প্রত্যেকে আমাকে বলবি যে ব্যাপারটা বুঝতে পারলি কিনা। ঠিক আছে, এতটা অবধি যে আমরা এলাম, এই যে 4 নম্বর কোশ্চেনটা আমি সলভ করছি, এটা পুরোপুরি বুঝতে পারলি কিনা বলবি, এবং যেভাবে আমি এই একটা ফর্মুলার দ্বারা এই প্রবলেমগুলোকে সলভ করাচ্ছি সেই সলিউশনটা তোরা বুঝতে পারছিস কিনা বলবি। বারবার করে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা। যেখানে এক্স এর ফাংশন ওখানে লিমিট হয়ে যাচ্ছে, যেখানে এক্স এর ফাংশন ওখানে লিমিট হয়ে যাচ্ছে পুরোপুরি। ঠিক আছে, চিন্তা করার দরকার নেই। ওকে চলো, এই কোশ্চেনটা দারুণ কোশ্চেন, এটা চিন্তা করার দরকার নেই, এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন। কি বলেছে এটা, লিমিট x টেন্ডস টু 0। দেখ, ওপরে 2 sin x আছে মাইনাস sin 2x আছে বাই x কিউব আছে। 2 sin x মাইনাস sin 2x বাই x কিউব আছে। ভেরি গুড, খুব ভালো কথা। লিমিট x টেন্ডস টু 0, আমি যদি 2 sin x রেখে দিই, sin 2x মানে কি 2 sin x cos x না? sin 2x মানে কি জলদি বলো, 2 ইন্টু sin x ইন্টু cos x। এবার নিচে x কিউব আছে। এবার লিমিট x টেন্ডস টু 0 আমি দেখতে পাচ্ছি এখানে, আমি যদি 2 sin x কমন নিয়ে নিই, তাহলে 1 মাইনাস cos x বাই x কিউব। এবার দেখ, sin x এর নিচে তুই যদি একটা x দিয়ে দিস, ওর কাজ কমপ্লিট। বিকজ আমরা কি জানি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1। এখানে sin x আছে, ওর নিচে ভাই তুই যদি একটা x দিয়ে দিস, তোর কাজ কমপ্লিট। এখানে চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওকে। তাহলে একটা x এর নিচে দিয়ে দে, 2 তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, 2 কনস্ট্যান্ট পুরোপুরি বাইরে বেরিয়ে যাবে, একটা x নিচে দিয়ে দে, আর 1 মাইনাস cos x এর নিচে x স্কোয়ার রেখে দে। ঠিক আছে, ওকে। x কিউব, একটা x তুই sin x এর নিচে দিয়ে দে, আর 1 মাইনাস cos x এর নিচে x স্কোয়ার দিয়ে দে। এবার খেলাটা ভালো করে দেখার চেষ্টা কর। ঠিক আছে, যেহেতু যেহেতু এখানে দুটো ফাংশন আছে x এর, ঠিক আছে, এটা প্রথম x এর পুরোপুরি ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। তো লিমিটটা এই ফাংশনটার উপরেও অ্যাপ্লাই হবে, আবার এই ফাংশনটার উপরে অ্যাপ্লাই হবে। তাহলে পরের লাইনে 2 লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এটা হবে, এবং লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x স্কোয়ার এটার উপরে হবে। তাহলে লিমিটটা এই ফাংশনটার উপরে অ্যাপ্লাই হলো এবং এই ফাংশনটার উপরে অ্যাপ্লাই হলো, এই নিয়ে কোনো সমস্যা নেই। এবার x টেন্ডস টু 0 sin x বাই x মানে কি 1, সবাই জানে। আর এখানে লিমিট x টেন্ডস টু 0। এবার খেলাটা আমি দেখাবো, 1 মাইনাস cos 2 থিটা, এটা মানে কি 2 sin স্কোয়ার থিটা। 1 মাইনাস cos 2 থিটা মানে কি 2 sin স্কোয়ার থিটা। বাবুরে, থিটার জায়গায় আমি যদি x বাই 2 বসিয়ে দিই না, থিটার জায়গায় আমি যদি x বাই 2 বসিয়ে দিই, বাঁ দিকটা 1 মাইনাস cos x হয়ে যাচ্ছে, ডান দিকটা 2 sin স্কোয়ার x বাই 2 হয়ে যাচ্ছে না? তাই তো, সিম্পল জিনিস তো। 1 মাইনাস cos 2 থিটা মানে যদি 2 sin স্কোয়ার থিটা হয়, বাঁ দিকে থিটার জায়গায় x বাই 2 বসালে
2 আর 2 কেটে এক্স হয়ে যাচ্ছে, তাহলে ডান দিকেও 3 এর জায়গায় x/2 বসাতে হবে। তাহলে 1 মাইনাস কস এক্সটাকে আমি 2 সাইন স্কোয়ার x/2 লিখতে পারি। নিচে এক্স স্কোয়ার আছে, 2টা বাইরে চলে গেল, 4 সাইন স্কোয়ার x/2 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এটাকে পরের লাইনে আমি কি লিখতে পারবো, সাইন x/2 বাই এক্স, পুরোটার হোল স্কোয়ার লিখতে পারবো না, সাইন স্কোয়ার x/2 বাই এক্স স্কোয়ার, তো তার মানে সাইন x/2 বাই এক্স পুরোটার হোল স্কোয়ার লিখতে পারবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে হয়, সাইনের পাশে যা থাকতে হবে নিচেও তাই থাকতে হবে এবং সেটা টেন্ডস টু 0 হতে হবে। এখন সাইনের পাশে x/2 আছে, নিচে ভাই এক্স আছে, তাহলে নিচে এক্স এর জায়গায় x/2 থাকলে ভালো হতো না? তাহলে এক্স এর জায়গায় x/2 আমি আনবো কিভাবে? ইচ্ছা করে একটা 2 এখানে গুণ করছি আর x/2 করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে এক্স এর জায়গায় এক্সটাকে x/2 তে কনভার্ট করি, তাহলে 2 × x/2। ওকে, এবার 1/2 তার হোল স্কোয়ার আছে, নিচটা 2 স্কোয়ার হয়ে বেরোবে। ঠিক আছে, নিচে 2 স্কোয়ারটা 1/4 হয়ে বেরোলো। ঠিক আছে, ওকে। এবার আমি বারবার করে বলেছি যে লিমিটটা যেখানে এক্স সেখানে লিমিট, কিন্তু যেখানে এক্স সেখানে কিন্তু পুরোপুরি লিমিট। ওকে, তাহলে যেহেতু এক্স এর ফাংশনটা হোল স্কোয়ারের ভেতরে আছে, তো লিমিটটাও কিন্তু হোল স্কোয়ারের ভেতরে ঢুকে যাবে। আচ্ছা, এবার তুই ভালো করে দেখ, আমি কি বলেছি, ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে সাইনের পাশে যেটা আছে নিচেও সেটাই থাকবে এবং ওটাই কিন্তু টেন্ডস টু 0 হবে। এখানে সাইনের পাশে x/2 আছে, নিচেও x/2 আছে এবং লিমিট x/2টাই কিন্তু টেন্ডস টু 0 হতে হবে। লিমিট x/2টাই কিন্তু টেন্ডস টু 0 হতে হবে। এবার x/2টা টেন্ডস টু 0 হবে কিভাবে? যেহেতু এক্সটা টেন্ডস টু 0, ভালো করে শোন, এক্স যদি পুরোপুরি 0 হয়ে যায় তাহলে x/2টাও 0 হবে না। তাহলে এক্স যদি টেন্ডস টু 0 হয় তাহলে x/2টাও সত্যি সত্যি টেন্ডস টু 0 হচ্ছে না? আরে এক্স টেন্ডস টু 0 হলে তো শিওর শর্ট x/2টাও টেন্ডস টু 0 হবে। তাহলে এখানে এক্স টেন্ডস টু 0 জায়গায় আমি x/2 টেন্ডস টু 0 লিখতে পারি। কেন লিখছি? যাতে আমি ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারি। ফর্মুলা হচ্ছে লিমিট জেড টেন্ডস টু 0 সাইন জেড বাই জেড ইকুয়ালস টু 1। তো যাতে সমস্ত জায়গাতে একই জিনিস থাকে তাই জন্যই কিন্তু আমি এখানে জোর করে x/2 টেন্ডস টু 0 লিখলাম। এবার তোরা বলবি জোর করে তো লিখছো, এটা কি আদৌ হচ্ছে? হ্যাঁ হচ্ছে তো। এক্স যদি টেন্ডস টু 0 হয় সত্যিই তো x/2টাও 0-র খুব কাছাকাছি থাকবে। এক্স যদি ইকুয়ালস টু 0 হয়ে যায় সত্যিই তো x/2টাও 0-র খুবই কাছাকাছি থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে x/2 টেন্ডস টু 0 লিখে দিলাম, সাইন x/2 বাই x/2, তাহলে এখানেও টেন্ডস টু 0 সাইন x/2 বাই x/2, এই পুরোটা 1 না? তাহলে অ্যান্সারটা হচ্ছে 1। অ্যান্সারটা হচ্ছে পুরোপুরি জলদি বলো 1। তাহলে অপশন বি ইজ কারেক্ট। তাহলে এই 5টা অঙ্ক নিয়ে ডিসকাস করলাম এবং 5টা অঙ্ক থেকে আমি এটা বুঝতে পারলাম যে এই চ্যাপ্টারে কিন্তু আরো প্রচুর অঙ্ক আছে এই ফর্মুলা অনুযায়ী। তাহলে আমি একটু আমাদের যে বাংলা বইটা আছে, বাংলা যে এসএনদের বইটা আছে সেই বইতে এই একটা ফর্মুলার করসপন্ডিং যা যা অঙ্ক আছে সমস্ত অঙ্ক তোদেরকে বলে দিচ্ছি, তোরা নিজেরা কিন্তু সেই অঙ্কগুলো করে নিস। দেখ আমি বলছি পেজ নাম্বার 225-এ, পেজ নাম্বার 225-এ যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী আছে, মানে 2 মার্কসের যে কোশ্চেনগুলো আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, তার আমি যদি বলি এখানে 13-র 1, 2, 3, 4, 5, 6 এই 6টা কোশ্চেনই পুরোপুরি তোমার হচ্ছে এই এক ফর্মুলার ওরিয়েন্টেড। এই 6টার মধ্যে আমি 3টে অঙ্ক করিয়ে দিয়েছি,
আর বাদ বাকি 3টে অঙ্ক তোরা নিজেরা করবি। এছাড়া এই একটা ফর্মুলার উপর ডিপেন্ড করে আর কি অঙ্ক আছে, পেজ নাম্বার 226-এর 4 মার্কসের যে কোশ্চেনগুলো আছে, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বাবু তোমার এমসিকিউতে ওরা দিয়ে দেবে। বারবার করে বলছি, সাতের 1 থেকে 16 অবধি, 1 থেকে 16 অবধি সমস্ত অঙ্ক, পেজ নাম্বার 226-এর 1 থেকে 16 অবধি সমস্ত অঙ্ক তোমার হচ্ছে এই একটা ফর্মুলা ওরিয়েন্টেড। কি? লিমিট এক্সটেন্স টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1। একটাও অঙ্ক আমি দেখিনি, একবার আমি দেখিনি একটাও অঙ্ক এই ফর্মুলার বাইরে নয়, সমস্ত অঙ্ক কিন্তু এই ফর্মুলার উপর ডিপেন্ডেন্ট। ওকে, এর মধ্যে 3 আর 12 আমি করিয়ে দিয়েছি আজকের ক্লাসেই, 3 আর 12 আমি এর মধ্যে করিয়ে দিলাম। এরপরে যদি আরো বেশি অঙ্ক করাতে হয় আমি করিয়ে দেবো, একদম চিন্তা করার দরকার নেই। এছাড়া 8-এর 1, 2 ওই পেজেরই 8-এর 1, 2, 3, 4, 5, 6, আরে বাবা কি আর বলবো, 1, 2, 3, 4, 5, 6 এবং এরপরে আরো অঙ্ক 12, 11, 10, 13, 14, 15 এই সমস্ত অঙ্কগুলো কিন্তু এই ফর্মুলা ওরিয়েন্টেড। হয়তো এই ফর্মুলার সাথে আরো কিছু ফর্মুলা লাগতে পারে, বাট এই ফর্মুলাটাই কিন্তু মেন। এই ফর্মুলাটা জানলেই কিন্তু পুরোপুরি আমাদের কাজটা ফুল অন কমপ্লিট হয়ে যাবে। আর জেনারেলি খুব একটা অঙ্ক এই ফর্মুলার উপর ডিপেন্ড করে নেই, থাকতে পারে একটা দুটো, বাট এগুলোই কিন্তু মেন। তাহলে দেখ চ্যাপ্টারের এতগুলো কোশ্চেন এই একটা ফর্মুলার উপর কিন্তু ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। তাই জন্য কিন্তু এই চ্যাপ্টারটা বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট। বারবার করে বলছি, এই অঙ্কগুলো ফাটিয়ে করো। আজকে আমি দেখিয়ে দিলাম, আমি যে অঙ্কগুলো দেখিয়েছি তার মতনই কিন্তু আরো প্রচুর অঙ্ক আছে, সেই অঙ্কগুলো নিজে করার চেষ্টা কর, চিন্তা করার দরকার নেই। সবাইকে অল দ্য বেস্ট। ভিডিওটাকে আর বড় করছি না, লিমিট কিন্তু চলবে আমাদের। আর 2 থেকে 3টে ক্লাস লাগবে লিমিটটা পুরোপুরি শেষ করতে, যা আমি দেখতে পাচ্ছি 2 থেকে 3টে আমাদের ক্লাস লাগবে পুরো লিমিটটা কমপ্লিট করতে। তাহলে আমাদের কিন্তু লিমিট চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। লিমিট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে আমাদের আর চিন্তা করার দরকার নেই, ডাইরেক্ট আমরা ডিফারেন্সিয়েশনে চলে যাব। লিমিটটা কমপ্লিট হলেই আমরা ডিফারেন্সিয়েশনে ডাইরেক্ট ঝাঁপ মারবো, একদম প্যানিক করার দরকার নেই। ডোন্ট প্যানিক, খুব ভালো করে অঙ্ক করো। অল দ্য বেস্ট।